এই যুগে দেখেন না, পুত্র 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকা দিয়ে কিনলে বাপ পোল্টি মেরে বলে, আরে এই নামে আমার কোনো পুত্র দূরের কথা, আত্মীয় দূরের কথা, কোনো পরিচিত লোকই নাই, তার মানে ছেলেরই কোরবানি করে দিয়েছে। কিন্তু এই কোরবানি তো আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য না, এই কোরবানি হলো দুনিয়ায় বিভিন্ন ঝামেলা থেকে বাঁচার জন্য। না হলে বিভিন্ন ইনকোয়ারিতে পড়ে যাবে, কিরে এত টাকা তুমি সরকারি লোক হয়ে কর্মকর্তা হয়ে কামালা কিভাবে, আর দ্বিতীয় বিয়েটা যে করলা কেমনে করলা কেউ তো জানে না, তাহলে কি লুকিয়ে লুকিয়ে কাবিননামা কোথায়, আর এই বাচ্চাই বা এত বড় হয়ে গেল কিভাবে, তো বহুত ঝামেলার শিকার হবে। হ্যাঁ, হুজুর হলে একটু চুলকানি মানুষের বেশি থাকে কাবিননামা থেকে শুরু করে সব কিছু নিয়েই, আর হুজুর না হলে একটু ঝামেলা কম থাকে। তো এই কোরবানি তো সেই কোরবানি না, তিনি তো বাস্তবেই সন্তানকে শুয়েছিলেন এবং মানসিকভাবেও পরিপূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং ছুরি চালিয়েছিলেন। পরে যেটা হয় নাই সেটা আল্লাহর বিশেষ কুদরত, তার দিক থেকে তো কোনো ত্রুটি নেই। তাহলে এখান থেকে কি শিক্ষা, যে কোরবানির মূল কথাই হলো আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার মতো মানসিকতা অর্জন। আরে গরুই কি আর ছাগলই কি, উটি কি আর দুম্বাই কি, মুসলমান তো আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে নিজের জান কোরবান করতেও দ্বিধা করে। কোরবানি সামনে নিয়ে যে দোয়াটা পড়ি আমরা, বা আল্লাহ রসুলও পড়তেন, সহি দোয়া। একেবারে প্রথমে হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর পরের যে অংশ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এর অর্থ কি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরিকি নাই। দেখেন শুরু করলো কি দিয়ে, নিশ্চয়ই আমার নামাজ, দ্বিতীয়ত নিশ্চয়ই আমার কোরবানি, তার মানে আমার জান লাগে যে ইবাদতে সেটা তো আছেই, আমার মাল লাগে যে ইবাদতে সেটা তো আছেই, কারণ নামাজ পড়তে মাল লাগে না, জান লাগে। আবার কোরবানি করতে নিজের জান না খাটালেও চলে, তবে মাল আবার ঠিকই লাগে। প্রথম বান্দা বলল নিশ্চয় আমার নামাজ অর্থাৎ যে ইবাদতে আমার জান লাগে, এবং আমার কোরবানি অর্থাৎ যে ইবাদতে আমার মাল লাগে, আর এগুলো তো আছেই, এবং আমার জীবন, আমার মরণ সবই তো আল্লাহর জন্য। খালি কোরবানি না, খালি ভেড়া বকরি দুম্বা না, জীবনটাই তো আল্লাহর, মৃত্যুও তো আল্লাহর জন্য। খালি জীবন আল্লাহর এতটুকু না, জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। কারণ নেতার জন্য মরলে চিন্তার বিষয় আছে, আরে আমার দলের জন্য মরলে চিন্তার বিষয় আছে, কিন্তু মরণ যদি হয় একমাত্র আল্লাহর জন্য, চিন্তার কিছু আছে? কারণ কিয়ামতের দিন দুনিয়ার লোক পোল্টি মারতে পারে এবং মারবেই বটে, কত বাবাই তার সন্তানকে চিনবে না, দুনিয়াতেই সামান্য ইনকোয়ারির ভয়ে সন্তানের পরিচয় দিতে চায় না। আর কিয়ামতের দিনের ভয়াবহতা চিন্তা করেন না, কিয়ামতের দিন যখন আল্লাহ ধরবে, ওই সময় কত বাবা, কত মা, কত ভাই, কত বোন, কত স্বামী, কত স্ত্রী এক মুহূর্তে সব সম্পর্ক অস্বীকার করতে কোনো দ্বিধাই করবে না। তো দুনিয়ার মানুষের জন্য কিছু করলে চিন্তা আছে, কিন্তু আল্লাহর জন্য করতে চিন্তা আছে। তো মুসলমান এই কোরবানি দেওয়ার দ্বারা তো এই মানসিকতাটা অর্জন করে। এজন্য আমি প্রত্যেক বছর কোরবানি আসার আগে সবাইরে কয়েকটা বিশেষ কথা স্মরণ করাই। এর মধ্যে একটা আমি এটাও বলি যে কোরবানির পশুটা কয়েকদিন আগে কিনবেন, নিজের হাতে এটার পেছনে কিছু মেহনত করবেন, একটু লতা পাতা খাওয়ানো, একটু ঘাস খাওয়ানো, একটু কাঁঠাল পাতা খাওয়ানো, একটা মহাব্বত তৈরি করবেন। করার পরে ঈদের দিন সকালে নিজের হাতেই জবাই করবেন। জবাই করতে না জানলে আগে গিয়ে কসাইদের থেকে, অন্যদের থেকে শিখবেন, কারণ যেই কাজে আপনার অন্তরে যত বেশি প্রেশার পড়বে সেই কাজের দ্বারা আল্লাহর নৈকট্য তত বেশি পাওয়া যায়। মূল হলো ত্যাগ, মূল হলো কোরবানি। না হলে আল্লাহর কাছে কি রক্ত যায়? আল্লাহর কাছে কি গোশত যায়? আল্লাহর কাছে কি চামড়া যায়? কোরআনে বলে দিচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনোদিনও এটা রক্ত আর গোশত পৌঁছবে না, কারণ আল্লাহর এগুলো লাগে না, আল্লাহর মাখলুক এগুলো। আরে আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের দিলের তাকওয়া। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই যে মানুষ যে পশুগুলোকে জবাই করবে, এগুলোর গোশত, এগুলোর হাড্ডি, এগুলোর লেজ, সব কিছু এগুলো হাজির হবে এবং মিজানে নেকের পাল্লায় মাপা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, যদিও এই রিওয়ায়াতে সনদ নিয়ে কেউ কেউ দুর্বল বলার চেষ্টা করেছেন, মূল ভাষ্য হলো এটা যে হে ফাতেমা, যখন ঈদের দিন, ঈদুল আজহার দিন পশু জবাই করা হয়, তুমি উপস্থিত থেকে দেখবা
এই পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই তোমার সব পাপকে মাফ করে দেওয়া। কুল্লা যামবিন আমিলতিহি, এমন যত পাপ আছে যেগুলো সারা জীবন ভরে তোমার আমল নামায় যুক্ত হয়েছে, যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই কোরবানি হয়, প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তাহলে কোরবানির মূল কথা হলো অন্তরে আল্লাহকেই সবচেয়ে বড় স্থান দেওয়া আর দুনিয়াকে দিল থেকে বের করে দেওয়া।